हजरात उलामाए केराम फजाला ও মুরব্বিয়ানে এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের ধর্মপ্রাণ দ্বীনি ভাইয়েরা মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতে মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে হাজারো লাখ ও অনন্ত অশেষ অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জামিরতলি এলাকার বেশ কিছু সংখ্যক যুবক তরুণ, যাদের উদ্যোগ, যাদের প্রচেষ্টা, যাদের ত্যাগ কুরবানি সব কিছুর ফলশ্রুতি হিসেবে আপনাদের মাসিক প্রোগ্রামের আজকে আমি আপনাদের সাথে একাত্ম সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে আমার সময়টা দেয়া আসলে কঠিন। বয়স যত বাড়ছে আমার কাজের পরিধি তত বাড়ছে, কমছে না। জীবনের এই ব্যস্ত সময়ে আমি আসতে পেরেছি, এই জন্য আমি নিজেও আল্লাহ পাকের কাছে শুকরগুজারি করছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা, আমি 1 ঘন্টা কথা বলবো। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসা, এটা সম্পূরক পরিপূরক হিসেবে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, শুকরগুজারি করা দরকার কেন? আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করা, শুকর করা, শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? আছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো শুকরিয়া আদায় করো, শুকরগুজারি করো, লাযিদান্নাকুম, নিশ্চয়ই নিশ্চয়ই, লাম তাকিদ নুনে সকিলা, আমি নিয়ামত আরো বেশি বেশি বহুগুণে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, নাফরমানি করো, তাহলে নিয়ামত কমিয়ে দেব, নিয়ামতের বরকত নিয়ে যাব, নিয়ামতের স্বাদ তুলে নিয়ে যাব। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব আসলে কে বলেন? কে বলেন? ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি, এটা সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে কঠিন। আল্লাহ কিন্তু সহজে ধরে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন মহান রব্বুল আলামিনের সাথে কথা বলা, আলাপচারিতা প্রসঙ্গে একটা কথা বললেন, ইয়া রব, দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জনপদে কিছু মানুষ অপরাধ করে, এটা সকল যুগে ছিল। এখন এই কিছু মানুষ যখন অপরাধ করে, তার রেজাল্ট, তার ফলশ্রুতিতে তুমি যে একটা এলাকায় ভূমিকম্প দিয়ে, তুফান দিয়ে, বিভিন্ন গজব দিয়ে পাইকারিভাবে ওই এলাকার মানুষকে, জনগণকে, এমনকি পশু পক্ষী, কীট পতঙ্গ এগুলোকে শেষ করে দাও, এটা তোমার কোন ইনসাফ? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, দেখেন আল্লাহ বললেন, মুসা, তোমাকে আগামীকাল বিকালে আমি এই প্রশ্নের জবাব দেব। আগামীকাল আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা বিন নুন তাকে নিয়ে দাওয়া কাজে, দ্বীনের দাওয়াতি কাজে, তাবলীগের কাজে বের হলেন। যেতে 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 দূর, বহুদূর যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদেম ইউশা বিন নুন
এই দুজন শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত অবসাদগ্রস্ত হয়ে গেলেন, আর যেন হাঁটতে পারছেন না। আর সেই জামানায় হাঁটা পথ ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না, এটা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম ইউশাকে বললেন, চলো আমরা এখানে পাহাড়ের ডালে, পাহাড়ের কিনারে কিছুক্ষণ একটু জিরিয়ে নেই, বিশ্রাম করে নেই। কথা বলার পরে নবী মুসা আর তার খাদেম ইউশা পাহাড়ের ডালে শুয়ে পড়লেন। শ্রান্ত ক্লান্ত অবসাদগ্রস্ত শরীর, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। পাহাড়ের কিনার দিয়ে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ার পাল, তারা লাইন ধরে যাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম তিনিও ঘুমে, খাদেম ইউশা তিনিও ঘুমে। হঠাৎ করে একটা পিঁপড়া তার গায়ে একটু মুসা আলাইহিস সালামের হয়তো হাতের কোনো একটু ঠেলা ধাক্কা, এই পিঁপড়াটা মুসা আলাইহিস সালামের শরীরে অন্য কোনো জায়গায় কামড় দেয় নাই, কাপড়ের ভিতরে ঢুকে একেবারে আসল জায়গায় গিয়ে কামড় দিছে। জায়গাটা কিন্তু খুব নরম, স্পর্শকাতর, সামান্য আঘাতে ব্যথা বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ব্যথা পেয়ে মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি উঠে বসলেন। বসে খুঁজে খুঁজে পিঁপড়া ওইটা দেখতে পেলেন। পিঁপড়ার পাল এখান দিয়ে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের মেজাজটা একটু কড়া ছিল, চড়া ছিল। আম্বিয়া কেরামের ইতিহাসে সবচাইতে বেশি কড়া মেজাজের নবী ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। জ্বলন্ত ক্রোধের বহিঃপ্রকাশ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। তার রাগ উঠে গেল যে আমি একটু ঘুমালাম, ক্লান্ত শরীর, তুই কামড় দিলি এমন জায়গায়। ইউশাকে বললেন, ইউশা পাহাড়ে ঢুকো, লাকড়ি আনো, শুকনো লাকড়ি। নিজেও গেলেন। এখন এই মুসা আর খাদেম মিলে লাকড়ি এনে পিঁপড়ার ঝাঁক, লাইন যেখান দিয়ে এখান দিয়ে লাইন ধরে লাকড়ি, শুকনো লাকড়ি দিয়ে তারপরে খাদেমকে বললেন উনফুক, এবার আগুন লাগাও। আগুন জ্বালাইছে। আগুনের এই জ্বালায় পুরা পিঁপড়ার পাল সব জ্বলে পুড়ে ছাইভস্ম আঙ্গার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার সফরে রওনা করলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসা একটু আগে কি করেছ? মুসা আলাইহিস সালাম বলে, একটু ঘুমিয়েছিলাম, ঝিমিয়েছিলাম, একটু জিরিয়ে নিলাম। কখনো ঘটনা টটনা আসে? মুসা আলাইহিস সালাম, হ্যাঁ একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আল্লাহ বললেন, কি ঘটনা? আমি যখন ঘুমেছিলাম একটা পিঁপড়া এইভাবে এইভাবে এই জায়গায় কামড় দিছে। কয়টা কামড় দিছে? কয় একটায়। কয় তুমি মেরেছো কয়টা? কয় যা ছিল একবার শুকনা লাকড়ি এনে সব কুল্লো খালাস। তখন আল্লাহ বললেন, মুসা তোমাকে কামড় দিল একটা পিঁপড়ায়, আর তুমি পিঁপড়ার পুরা দেশ, পুরা পাল, পুরা জনপদ ধ্বংস করে দিলা। এর কারণ কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রব্বুল আলামিন এমন জায়গায় কামড়টা দিছে, ব্যথাও বেশি পেয়েছি, রাগও একটু, মেজাজও একটু চড়া হয়ে গিয়েছিল, এই জন্য আমি এই কাম করেছি। আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন যদি তুমি মুসার মতো রাগী হতাম, মেজাজি হতাম, তাহলে এই দুনিয়া অনেক আগে ছাইভস্ম হয়ে নিশ্চিহ্ন হয়ে যেত। ফেরাউনকে ধরেছেন অনেক পরে, অনেক দেরিতে। নমরুদকে ধরেছেন অনেক পরে, অনেক দেরিতে। তবে ধরা থেকে কেউ বাঁচতে পারেনি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। সকল যুগে সকল ফেরাউনকে, নমরুদকে, সাদ্দাতকে, মক্কার আবু জেহেল, উতবা, ওলিদ, মগিরা, রবিয়া, সাহেবা, উমাইয়া, তাদেরকে আল্লাহ অনেক বছর ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে
আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা, বলেন না কেন? বনি আদম, একটু বলবেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান মানব জাতি তাদেরকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব এবং সম্মান দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। মানুষকে যত সুন্দর দেহাবলা হবে, অঙ্গসৌষ্ঠ হবে, যত সুন্দর করে বানিয়েছি, আমার সৃষ্টি জীবের মধ্যে মানুষের মতো সুন্দর করে আমি কাউকে বানাইনি। অসাখারা লাকুম মাহফিল বাররে অল বাহার। জলে স্থলে গিরি কাননে সাগর সৈকতে মরু পারাবারে অনন্ত বিশ্ব চরাচরে যেখানে যত মাখলুক যত সৃষ্টি আছে, অসাখারা লাকুম, প্রত্যেকটা সৃষ্টিকে আমি মানুষের গোলাম, মানুষের আজ্ঞাবহ অনুগত বানিয়ে দিয়েছি। মানুষের দেহ শরীর হিসাবে একটা হাতির শরীরের পরিমাণ কত তুলনা করা যাবে না। কিন্তু এই ছোট্ট একটা মানুষ যখন হাতির গর্দানের উপরে বসে, ডান পাও দিয়ে ইশারা করে, হাতি ডান দিকে ঘুরে, বাম পাও দিয়ে ইশারা করে বাম দিকে ঘুরে, মনে করে আমার কাঁধে যেটা বসছে এটা বোধহয় হাতির উপরে টাতি, কি আমার চেয়ে আরো সাড়ে সাংঘাতিক, আমার চেয়ে শক্তিশালী একটা কিছু হবে তবে। যার জন্য আল্লাহ পাক হাতির চোখের এখান দিয়ে দুইটা দেওয়াল, দুইটা কানের দেওয়াল সৃষ্টি করে দিয়েছেন। হাতি সামনের সবকিছু দেখে, কিন্তু এখন পিঠে এইটা কি বসেছে এটা যদি দেখতে এতটুক মানুষ একটা, তাহলে সুর দিয়ে ধরে এক আষাঢ়ে বর্তা করে দিত। কিন্তু হাতি ভয়ে জড়সড়, যে আমার পিঠে যেটা বসছে এটা বোধহয় আমার চাইতে আরো সাড়ে সাংঘাতিক, আমার চেয়ে আরো শক্তিশালী একটা কিছু, যে জন্য গোলামি করে। একটাই উদাহরণ দিলাম। এইভাবে সকল জীবজন্তু পুরা মাখলুক আল্লাহ পাকের আদেশ মানে গোলামি করে। কেউ আজ পর্যন্ত বিদ্রোহ করে নাই, করেছে? আপনাদের মান্দারি বাজারে সপ্তাহে কতগুলা গরু জবাই হয়? বিয়ে শাদিতে গরু, খানা মেহমানদারিতে গরু, এই কাজে সেই কাজে গরু, শুধু জবাই করে আর খায়। বাজারের দিনে জবাই করে আর পাইকারি বিক্রি করে, ঠিক কিনা? গরুরা আজ পর্যন্ত বোধহয় কোনো মিছিল করেছে, বিদ্রোহ করেছে? মিছিলও করেনি, বিদ্রোহ করেনি। সব গরু এক হয়ে একজন আরেকজনকে ডেকে যদি গুতানি শুরু করত, তাহলে গৃহস্থ বেচারার কি অবস্থা হইতো বলেন? এরপরে আসেন, আরো সুন্দর কথা আছে। আমরা দেখি এই বিশ্ব চরাচরে প্রত্যেকটা জীবজন্তু তাদের স্বাধীনতা আছে। চলার স্বাধীনতা, হাঁটার স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা আছে না নাই? আছে। একটা ছাগল বোধ আর একটা ছাগলের আইন মানে, কথা কয় না। একটা ছাগল বোধ আর একটা ছাগলের আইন মানে। সুন্দরবনের একটা বাঘ বোধ আর একটা বাঘের আইন মানে। আপনার এলাকার একটা গরু বোধ আর একটা গরুর আইন মানে। সবাই আইন মানে কার? আল্লাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকল গরু ছাগল হাতি ঘোড়া জীবজন্তু আল্লাহর আইন মানে। আল্লাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা কুল্লুন ইলাইহি। সবাই তার কাছে নিবেদিত, তার হুকুমের কাছে সারেন্ডার্ড, ঠিক কিনা বলেন? আগুন মানুষের গোলাম, আল্লাহর সৃষ্টি। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ যদি আগুনকে জ্বালানোর শক্তি না দেন, আগুন জ্বালাতে পারে না। সবকিছু জ্বালায়, এটা আগুনের ধর্ম, নেচার, ফিতরত। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, তখন কি আগুন জ্বালাতে পেরেছিল? কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান। সঙ্গে সঙ্গে আমি আগুনকে, আগুনের জ্বালাময়ী শক্তি আর আগুনের ক্ষমতা, এটাকে আমি আল্লাহ উইথহেল্ড করে দিলাম, ক্ষমতাকে মুলতবি করে দিলাম। 40 দিন আগুন জ্বলল, 40 দিন একাধারে। নমরুদ টাওয়ার একটা বানিয়ে
টাওয়ারের উপরে উঠল যে নাস্তিক ইব্রাহিম। ইব্রাহিম নাকি নাস্তিক, আর সে আস্তিক, কারণ নমরুদের খোদা মানে না, এই জন্য নাস্তিক। এখন টাওয়ারের উপর উঠে দেখে যে দাউ 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 আগুন জ্বলছে, জ্বলন্ত আগুন সমুদ্রে, সুন্দর ফুলের গাছ, সেই ফুলের গাছে পাখি উড়াউড়ি করতেছে, মৌমাছি উড়াউড়ি করতেছে। নমরুদ টাওয়ারে দাঁড়িয়ে ধমক দেয়, কিরে নাস্তিক ইব্রাহিম, এতদিন আগুন জ্বলে, এই ভয়াবহ আগুন, তুই আগুনে জ্বলিস না কেন? ইব্রাহিম ছোট্ট করে বললেন যে আগুনকে জিজ্ঞেস করো। এইবার নমরুদ ইব্রাহিমকে বাদ দিয়ে আগুনের সাথে কথা বলা শুরু করেছে, কিরে আগুন, তুই দুনিয়ার সবকিছু এইভাবে জ্বালাস, নিশ্চিহ্ন করস, ছাইভস্য করে দেস, তোর এই ক্ষমতা আছে। নাস্তিক, আমার দুশ্মন ইব্রাহিমকে তোর পেটে ঢুকাই দিলাম, আজকে এতদিন গেল, তুই ওকে জ্বালাস না কেন? আগুনে কয়, হ্যান্ডম নাই। হ্যান্ডম বুঝেন? নোয়াখালীতে এই কথাটা ব্যবহার করা হয়, চিটাগাঙ্গেও তারা কয় হ্যান্ডাম। হ্যান্ডাম। আগুন বলে যে আমার হ্যান্ডাম লেস। ইব্রাহিমকে জ্বালানোর ব্যাপারে আমার শক্তি, এটাকে উইথেল করে দেওয়া হয়েছে। কে করেছে? আল্লাহু আকবার। আমাদের আলোচনা কিন্তু আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কেন? সেই কথাটা বলার জন্য আমি এই কথাগুলো বলছি। নমরুদ আগুনকে ধমক দিল, তোকে এত ঘন্টা সময় দিলাম, এই সময়ের ভিতরে নাস্তিক ইব্রাহিমকে, আমার দুশ্মন ইব্রাহিমকে তুই জ্বালায় পোড়ায় যদি কয়লা ছাইভস্য না করিস, দুনিয়ার 7 সাগরের পানি সিঞ্চন করে জনমের তরে তোকে নিভিয়ে দেব। আগুন দ্বিতীয়বার বলল যে যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিক যদি আমার ক্ষমতা এটাকে উইথেল না করতেন, তাহলে ইব্রাহিম কেন, আমি আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন, তার হুকুম, তার আইন আমার জীবনে চলে। আমি তার হুকুম ছাড়া কারো হুকুম মানি না, তার আইন ছাড়া কারো আইন মানি না। আগুন স্পষ্ট জবাব দিল। দেওয়ার পরে এইবার নমরুদ খেয়াল করলে ইব্রাহিমের ঠোঁট নড়ে, কি যেন শোনা যায়। ওই অগ্নিকুণ্ডে ফুল বাগানের ভিতরে মাঝখানে ফুলের বাগান তৈরি করে দিছে। ইব্রাহিম জিকির করে, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নমরুদ টাওয়ার থেকে নেমে আসলো, মুখটা মলিন, আজকে আর মুখে হাসি নাই, কারণ টাওয়ারে উঠে তার দুশ্মন ইব্রাহিমের যে অবস্থা দেখেছে, সে খুশি হতে পারেনি। এইবার ইব্রাহিম আস্তে আস্তে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে নমরুদের সামনে দিয়ে যায়। নমরুদ জিজ্ঞেস করে, কিরে নাস্তিক, তোরে কে বাঁচাইল এত ভয়াবহ আগুন থেকে? ইব্রাহিম ছোট্ট করে বললেন, আমার উপর আল্লাহ। আল্লাহু আকবার। আমার উপর আল্লাহ। উপর আল্লাহ, উপর আল্লাহ করে করে তুই আমাকে এতদিন জ্বালাতন করেছিস, ত্যক্ত বিরক্ত করেছিস, তাহলে বোঝা যায় তুই কয়েকদিনের জন্য থাক, তোর উপর আল্লাহকে আগে শেষ করি। ইব্রাহিমের উপর আল্লাহকে। সে তার প্রধানমন্ত্রীকে বলল, ইবনুলি বুনিয়ানান, আমার জন্য একটা টাওয়ার বানাও। টাওয়ার তৈরি করা হলো। এরপরে বললে, এই টাওয়ারের পাশে আমার যে স্বর্ণের কুরসিটা আছে, এই কুরসিটার 4টা পায়ার সাথে 4টা স্বর্ণ ঈগল পাখি, আমাদের দেশে নাই। একটা ঈগল পাখি মানে ছোটখাটো একটা হেলিকপ্টার। এক কথায় আমি এর চেয়ে ভালো উদাহরণ দিয়ে আপনাদেরকে আর বুঝাতে পারছি না। সেই যুগে ঈগল পাখি, হুদহুদ পাখি, কবুতর, এই জাতীয় পাখি, এরা কিন্তু আর্মি ইন্টেলিজেন্স, সেনা গোয়েন্দা, দূতের কাজ করত। সালাম আলাইহি সাল্লামের ইতিহাসে আপনারা শুনেছেন। এখন সে এতগুলো তীর, একগোছা তীর, এইটাকে পকেটে নিল, তীরের একটা ধনুক এইভাবে বানাইয়া কান্দে ঝুলালো। ঝুলাইয়া এবার পোষা ঈগলগুলা, 4টে ঈগলকে বলল, উপরের দিকে যা। ঈগল উপরের দিকে যাচ্ছে নমরুদের কুরসি নিয়ে, সিংহাসন নিয়ে। এখন আর দেখা যায় না, দূর, বহু দূর, অনেক দূর।
মালায়েকাতুল মুকাররাবিন, আল্লাহ পাকের ধারণকারী ফেরেশতা। তারা বলে, ইয়া রব, রব্বুল আলামিন এতদিন ছিল ইব্রাহিম বেচারার পালা, আজকে তোমার পালা শুরু হয়েছে, তোমাকে মারার জন্য আসতেছে। আল্লাহ বলে, কে? আল্লাহ কি দেখে না, জানে না? তখন ফেরেশতারা জবাব দিল, তোমার দুশমন, ইব্রাহিমের দুশমন নমরুদ। আল্লাহ জবাব দিলেন, অমলি লাহুম ইন্না কাইদি মাতিন। বেচারা বড় আশা করেছে, আসতে দাও, আসতে দাও, কারণ আমি এই পর্যন্ত কারো আশা ভঙ্গ করিনি, ধ্বংস করার আগ পর্যন্ত সবাই আশা। আর ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, এদেরকে অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, তারা জেদ্দুর উপরে উঠতে চেয়েছে, আল্লাহ তাদেরকে এদ্দুর উপরে উঠেছে। ঠিক না বে ঠিক? যাকে যত বেশি উঠিয়েছে তাকে তত আস্তে আসার দিছে। ঠিক না? জোরে কর। আপনি যদি কারো উপরে বেশি গোসা হন, রাগ হন, এক আষাঢ়ে ভর্তা করতে চান, তাইলে অল্প উড়াইয়া মারবেন। ঠিক না? কি যে যত বেশি উঠে, আর আল্লাহর বিরুদ্ধে যার, যেই ফেরাউন নমরুদের যত যুগে 20 দাঁত গজায়, ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা। আল্লাহু আকবার। দাম্মারনাহা তাদমিরা শব্দটা কোরআনের সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। এমন জোরে আসার দিছি, চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার করে ফেলেছি। করে নাই? সেই আল্লাহ বোধহয় এখন নাই, বুড়া হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে, নাকি আগের মতো আছে? হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোটি কোটি অনন্ত কোটি বছর আগে তিনি যেমন ছিলেন এখনো তেমনি আছেন। সময়ের ঘড়ি তার উপর দিয়ে চলে না, তিনি সব ঘড়িকে চালান। ঠিক কিনা বলেন? এরপরে সে মনে করেছে এইবার তো বোধহয় আল্লাহর রাজধানীর কাছে, ঠিকানার কাছে এসে গেছে, সাঁ করে তীর মারল উপরের দিকে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওর তীরের ফলার মধ্যে 1 বিঘত পর্যন্ত টাটকা রক্ত মেখে দাও। জিবরাইল বললেন, ইয়া রব, রক্ত মেখে কি হবে? কে বেচারা বড় আশা করে আসছে, এখন তীরে যদি রক্ত টক্ত না করাইয়া দাও, না লাগাইয়া দাও, তাহলে বেচারার আশাটা নষ্ট হবে, মনটা ছোট হয়ে যাবে। রক্ত মাখিয়ে দাও যাতে করে সে বুঝতে পারে অপারেশন সাকসেসফুল। জিবরাইল রক্ত মেখে দিল। তীরটা রক্ত মাখা অবস্থায় তার কোলের উপরে এসে পড়ল। অন্য তীরগুলা থেকে এটাকে আলাদা রাখলো, রক্ত যেন মুছে না যায়। তাড়াতাড়ি রাজধানীতে ফিরে এসে কয়, নাস্তিক ইব্রাহিমকে ডাক। ইব্রাহিমকে আনা হলো। আনার পরে এই তীরের রক্ত দেখাইয়া বলে, এই দেখ, তুই কথায় কথায় উপর আলা উপর আলা, তোর উপর আলারা আজকে শেষ করে দিয়েছি। দেখছিস কদ্দুর ঢুকছে, নোয়াখালী এলাকার নিচে হাঁদাইছে কদ্দুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, বেঈমানটার সাথে আমি এমনিই পেরে উঠি না, এরপরে তুমি আবার ডকুমেন্ট দিয়া দিলা। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য ডকুমেন্ট দিছে। নমরুদ মনে করেছে অপারেশন সাকসেসফুল, ইব্রাহিমের আল্লাহ মরে গেছে, এখন সে আল্লাহর এই জমিনে যা ইচ্ছা তা করবে এবং করতে পারবে। ঠিক কিনা বলেন? ভাই, ইতিহাস অনেক লম্বা, এখান দিয়ে আমি সামনে গেলে আর বাকি কথা থেকে যাবে। 40 দিন পর্যন্ত ল্যাংলা মশায় তার মগজ খাইছে। ল্যাংলা মশায় 40 দিন মগজ খাইয়া মশাটা এখন মুরগির মতো বড় হয়ে গেছে। মগজটা পুরাই কিন্তু চর্বি, মুরগির মতো বড় হয়ে গেছে। আমি কিন্তু সব কথা ছেড়ে দিয়েছি। এইবার যখন সে প্রথম ঢুকেছিল, তখন আল্লাহ মশাকে বলেছিলেন, মশা, একত্রে মারিস না, একটু সময় নিয়ে আস্তে ধীরে কায়দা মতো। মশাকে বললেন যে প্রথম গিয়ারে সুইচ চালা, প্রথম গিয়ার। ল্যাংড়া প্রথম গিয়ার মারলো। নমরুদ বলে, গেলাম গেলাম, মাথা শেষ, তোরা আমার মাথা টিপ, মাথা চিপ। সবাই টিপে সিপে কত রকম সেবা শুশ্রূষা করে। পরে আল্লাহ বললেন, ল্যাংড়া সেকেন্ড গিয়ারে যা। মশা যখন সেকেন্ড গিয়ারে সুইচ চালাইলো, এবার টিপা টিপিতে হয় না,
ব্যথা এত বেশি, কয় তোদেরকে ক্যান্টনমেন্টে রেখে এত মুরগি খাওয়াইলাম গোটা গোটা, এত খাসি এত গোস্ত খাওয়াইলাম, তোদের হাতের জোর কোথায় গেছে? কয় খোদা হুজুর দেখেন হাত নাই, আপনারে বানাইতে বানাইতে ডলতে ডলতে। কয় ডলা মলায় হবে না, মার দ্রিম দ্রিম, এই দিক থেকে চারিদিক থেকে মার। এখন তার বডিগার্ড যারা সেনাবাহিনীর, যারা তার রক্ষক, তারা এইভাবে ঘুষি মারে। এই ঘুষি মারা অবস্থায় আল্লাহ ল্যাংলা মশারে কয় থার্ড গিয়ারে যা। সুইচ কিন্তু আস্তে আস্তে গিয়ার বাড়ে, থার্ড গিয়ারে যখন গেছে এখন ঘুষি টুসিতে হয় না। কয় তোদের হাতের জোরও গেছে, ঠিক আছে আমি মাথাটা নিচে নামাই, তোরা দৌড় দিয়ে এসে দুড়ুম করে আমার এখানে লাথি এখানে লাথি এখানে লাথি এখানে লাথি। যখন এই বুট জুতা দিয়ে লাথি শুরু করেছে, মাথার মগজগুলা বোটা থেকে খসে, বোটা থেকে ছিঁড়ে রক্তের সাথে মিশে এখন একেবারে পাতলা হয়ে গেছে। এখন ঘুষি মারে নাক দিয়ে বের হয়, ঘুষি মারে কান দিয়ে বের হয়, মগজ আর রক্ত মিশানো, ডাবলার পয়সা ডাবলারিকের মতো বের হয়। এইবার আল্লাহ মশাকে বললেন এইবার স্পেশাল গিয়ারে যা। স্পেশাল গিয়ার বুঝেন? গাড়ির চালক যারা আছেন, এই ব্যাপারে অভিজ্ঞতা যাদের আছে, স্পেশাল গিয়ার এমন, এটা যখন যাওয়া হয় তখন জিপ গাড়ি ছোটখাটো খাল লাফাইয়া চলে যায়, খাল নাল কোনো কিছু এটা পরোয়া করে না। স্পেশাল গিয়ারে যখন মারে তখন এখন আর এই লাথি টাথি এগুলা কাজ হয় না। হয়তো হাতের বল গেছে, ঠ্যাঙ্গের জোরও গেছে, বেটা শক্ত কিছু নাই। এখন বডিগার্ড সেনাবাহিনীর লোকেরা বলল খোদা হুজুর একটু আগে মশার আক্রমণে তো আপনার পুরা দেশ সব করলো খালাস, বিলীন নিশ্চিহ্ন হয়ে গেছে। তো মরার আগে সেনাবাহিনীর কিছু বুট জুতা আছে, কিছু বন্দুকের বাট গাদা এগুলো আছে। বন্দুকের বাট যেটা শক্ত কাঠের তৈরি ভারী এটা ল, আর বুট জুতা যেটা ওজন বেশি, তলায় বুট পিন মারা আছে, পিতল পিন মারা আছে, এটা ল। এবার এগুলো এনেকে এদিক থেকে দিরিম এদিক থেকে দিরিম, আজকে 40 দিন পুরা হচ্ছে। যখন মারামারি শুরু করেছে মাথার খুলি ফেটে গেছে, খুলি যখন ফেটে ফাঁক হয়ে গেছে, ভিতর থেকে ওই মুরগি হালায়। মুরগি চিনছেন তো? সব তাফসির কারক একমত, গোটা মুরগির সাইজ হইয়া গেছে হারামজাদার মগজ খাইয়া। এখন যে ঢুকছে নাক দিয়া, বাইর হবে কোনখান দিয়া? এখন বাইরে হইতে হইলে খুলি ভাঙ্গা লাগে। বেল খাইছেন তো? বেল খুলি ভাঙ্গা লাগে। এখন এইভাবে পিটায়, পিটাইতে পিটাইতে তার মাথার খুলি, মগজ, রগ রেশা চূর্ণ বিচূর্ণ একাকার মেশাকার হয়ে রুডির মতো পাতলা হয়ে গেছে। হালায় মরে না, মরে না। আজকে 40 দিন যায়, শেষ পিটুনি। এই বন্দুকের গাদা, বুট জুতা, ভারী কাঠ, ভারী পাথর দিয়ে মারতে মারতে এইটা রুডি হয়ে গেছে, কিন্তু নমরুদ মরে না। মালায়েকাতুল মুকাররাবিন আরশের বাহক ফেরেশতারা বলে ইয়া রব মা হাজার রাজুল, এই লোকটা কি হইলো? 39 দিন মার খেয়েছে, আজকে তো শেষ মার। খেতে খেতে মাথাটা হাড় গোড় সব রুডির মতো হয়ে গেছে, মরে না কা? আল্লাহ কা মরবো, এখনো কিছু রস বাকি আছে, এটা বাইর করে লই। রস বাকি বুঝেন? রস বাকি আছে, সেটা বের করে নেই। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নেয়ামতের কুফরি করে, নাফরমানি করে কোনো ফেরাউন, কোনো নমরুদ কোনো যুগে বাঁচতে পারেনি। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তোয়ামিহি, তোয়ামের কথা আমি বলতে পারবো না, শরীরের দিকে একটু তাকান, কত কলকবজা, কত মেশিনারি, কিভাবে এগুলা সেট করেছেন। বাড়ি থেকে রওনা করেছেন, আপনি মান্দানি বাজারের দিকে যাবেন, হাতে বাজারের ব্যাগটা, রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটেন। হঠাৎ রাস্তার বাম পাশে ছোট্ট একটা লতার ঝোপ, লতার ঝোপ থেকে একটা ফোঁস 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 আওয়াজ, এটা শোনা গেল। কে শুনছে? সারা গাঁও। কি শোনার ডিউটি, শোনার দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন, শোনার জন্য আল্লাহ যাকে তৈরি করেছেন, আর আপনার শরীরকে লালন করার জন্য, ধারণ করার জন্য
বেচারাকে আল্লাহ কিন্তু শুধু শোনার ডিউটি, শোনার দায়িত্ব দিয়েছে, কিন্তু ফুসফুস কিসে করে এই দেখার যোগ্যতা কানকে আল্লাহ দেননি, কিন্তু বলে দিয়েছেন। আমার বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটবে সকাল বিকাল রাত বিরাতে, তখন রাস্তার ডানে বামে সামনে পিছনে কোনো জায়গায় ফুসফাস ঠুসঠাস এমন কোনো আওয়াজ যদি শুনিস, কিসে আওয়াজ দেয় তুই যদি দেখতে পাবি না, তোকে দেখার ক্ষমতা দেয়নি, চোখ দুইটার কাছে একটা মোবাইল করে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আসতে কয়কা, আল্লাহু আকবার। কান শুধু ফুসফাস শুনেছে, দেখেনি, কিন্তু মালিকের নির্দেশ মতো চোখের কাছে একটা মেসেজ মোবাইলে পাঠাইয়া দিছে, হে চোখ 6 হাত দূরে রাস্তার ডালে সেখানে কিসে যেন ফুসফুস করে, আমি তো দেখি না, দেখার দায়িত্ব মালিক তোকে দিয়েছে, তুই সেই দিকে একটু তাকা। কানের কাছ থেকে মোবাইল পেয়ে মেসেজ রিসিভ করে সঙ্গে সঙ্গে চোখ সেই দিকে তাকাইল, তাকিয়ে দেখে যে 4.5 হাত লম্বা, তেলে শরীর, কুচকুচে কালো, বাইং মাছের চেয়ে মোটা, মাথাটা স্যাবডা, জোবের ভিতর থেকে মাথাটা বাইর করে জিভ লক লক করে আর ফোঁস ফোঁস করে। চিনেছেন বোধ হয়, জিনিস আসল না, সেই বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে যত জাতের সাপ আছে এইটা তার মধ্যে সবচাইতে মারাত্মক, গোখরা সাপ। এখন দেখছে কে, খবর পাইছে কার কাছ থেকে? চোখ বেচারা শুধু দেখার মালিক। জিনিসটা ভালো না মন্দ, খারাপ না ভালো, দোস্ত না দুশ্মন, এটা বিচার বিবেচনা করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই, কিন্তু বলে দিয়েছেন কান যদি কোনো সময় তোরে কোনো ফোন করে, মোবাইল করে, মেসেজ দেয়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি, সেই দিকে যাবি। যাওয়ার পরে যেই জিনিসটা দেখস, এটা সুরত, গঠন, চেহারা, এটার বডি, এটা তুই সঙ্গে সঙ্গে হেড অফিসে একটা মেসেজ করে দিবি। হেড অফিসে, হেড অফিস চিনছেন? আল্লাহু আকবার। চোখ দেখার সঙ্গে সঙ্গে তখন বলল, একটু আগে কান আমাকে ফোন করেছে, 6 হাত দূরে তাকিয়েছি, তাকিয়ে দেখে এই জিনিস এইভাবে আসে, জিনিসটা কি ভালো না মন্দ আমি তো চিনি না, তুমি আমাকে মালিক বলে দিয়েছে এরকম কিছু দেখলে তোমাকে খবর দেওয়ার জন্যে, এখন তোমার এই খবর দিলাম। মস্তিষ্ক, ব্রেন কিন্তু সাপ দেখে নাই, চোখের কাছ থেকে শুধু এই এরকম। এটা পেয়েই সে সিদ্ধান্ত নিয়েছে, কল্লা সাপটা কয় আসল জিনিস, যদি একবার কামড় দেয় জন্মে আর বাঁচা লাগবে না। এখন বাঁচতে যদি হয় তাহলে দৌড় দেওয়া দরকার, দৌড় দেওয়ার ক্ষমতা আবার এই ব্রেন বেচারার নাই, কিন্তু মালিক বলে দিয়েছে এই পরিস্থিতি যদি হয় তাহলে তুই পাও দুইটার কাছে একটা মেসেজ পাঠাইয়া দিবি। এখন ব্রেন পায়ের কাছে যখন মোবাইল করেছে, এই ব্রেনের কাছ থেকে খবর পেয়ে আপনি দিছেন দৌড়। সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিছেন? ঠিক করে কর। নোয়াখালী এলাকায় খাড়া জিলিক, বরিশাল খুলনার লোকেরা আলাজিলা, এই দেখতে না দেখতে দিছেন দৌড়। এখন কান যদি এই ডিউটি পালন না করতো, চোখ যদি এই ডিউটি পালন না করতো, ব্রেন যদি এই ডিউটি পালন না করতো, পাও যদি এইভাবে পরস্পর নির্দেশ ক্রমে ডিউটি পালন না করতো, তাহলে আপনার বেঁচে থাকা তো দূরের কথা, রাস্তার ওখানে গিয়ে আপনার লাশও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলুন? শরীরের ভিতরে ঢুকলে কিন্তু অন্য ওয়াজ থেকে যাবে। আপনার এখানে যে হার্টটা আছে, ইঞ্জিনের মূল হার্ট, এটা সম্পর্কে বলতে গেলে আমাকে 1 ঘন্টা কথা বলতে হবে, যাব না, সেই দিকে যাওয়ার আমার উপায় নাই। আপনার হাতে 5টা আঙ্গুল আছে নাকি? আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে বা বানাবে? 2 জনের চেহারা একরকম বানাইছে? যেই কারিগর মূর্তি বানায় তার মূর্তি সবগুলো একরকম হয়। যেই নৌকার মিস্ত্রি নৌকা বানায়, যেই ঘরের মিস্ত্রি ঘর বানায়, এক টাইপের। ঠিক কিনা বলেন? কিন্তু যেই মিস্ত্রি আপনাকে এইভাবে বানিয়েছেন, একটিবার চিন্তা করেন, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত
দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম হয়েছে। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত রকমের প্যাটার্ন ডিজাইন। ফিয়াইয়ে সুরতি মাশা রাক্কাবাক। তিনি জানেন। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশাফে লিখেছেন, মানুষের চেহারা দুইটা যদি একরকম হতো, আল্লাহ একরকম বানাইতো, হাসরের ময়দানে গুতাগুতি ঠেলাঠেলি শুরু হইতো। আল্লাহ আমল নামা হাতে দেবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি কিন্তু আয়াত বলতেছি, প্রত্যেকটা কথায় কোরআনে আয়াত বলতেছি, কিন্তু তর্জমা করতে পারতেছি না সময়ের অভাবে। বুঝবেন যে এই আয়াত এই কথার সাথে কি সম্পৃক্ত। আমলনামা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাক, না তোমার আমলনামা 60 বছরের পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এটা পড়ে তোমার নিজের বিচার তুমি নিজে করো, তুমি কোনটা কি পেতে পারো। বান্দা আমলনামার দিকে তাকাবে। সুবহানাল্লাহ মা হাযাল কিতাব মা মিন সগীরাতিন আলা কাবীরাতিন ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ, এটা কেমন আমলনামা। জীবনে কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, কোন দিকে কয়বার তাকিয়েছি, কয়টা কদম দিয়েছি, কয়বার নিঃশ্বাস ফেলেছি, চোখে কতবার পলক বাইলাতা মারা, বাইলাতা এটা মেরেছি, কয়বার ডুব গিলছি, এগুলো লেখা আছে। এরপরে কাজকর্ম কোন দিকে তাকাইছি, কোন নিয়তে তাকাইছি, এগুলো সব লেখা আছে না নাই? এখন দেখে যে লাল দাগ বেশি। লাল দাগ বুঝেন? বাঁচার আশাও নাই, উপায়ও নাই। সবুজ দাগ একেবারে নাই বললেই চলে, লাল দাগ। এখন বাঁচতে পারবে না। এখন হাসরের ময়দানে তেড়ামি বিটকেমি শুরু করবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার না। দেখছেন কারবার? এত গুনার কাজ, এত লাল দাগের কাজ, এত পাপের কাজ আমি করি নাই। তোমার কেরামান কাতিবিন 2 ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে আরেকজনের গুনাহ, আরেকজনের পাপ, এগুলো আমার খাতার মধ্যে লিখছে। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমার 60 বছরের আমলনামার খাতাটা আবার একটু রি-এক্সামিন করো, রি-স্ক্রুটনিং করো। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলবেন, ইয়া আব্দি, ওরে বান্দা আমার, যা তোরে সময় দিলাম। হাসরের ময়দানে খুঁজে তোর এইটা হলো 60 বছরের আমলনামা, এইটা, আর এইটার পাশে এইটা তোর মুখের একটা ছবি, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, মুখের একটা ছবি আমি লাগিয়ে দিয়েছি। এই ছবি, এই তার কর্মকাণ্ড। তোর এই সুরতের সাথে, ফিয়াইয়ে সুরতি মাশা আর রাক্কাবাক, তোর এই চেহারার সাথে মিলে এরকম আরেকজন মানুষ হাসরের ময়দান থেকে খুঁজে যদি তুই বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে, পাওয়া যাবে? যদি এই চেহারার আরেকজন হইতো, ধরে এনে বলতে রব্বুল আলামিন আমি নাই বেটা, এই কথা বলার কোনো কায়দা আছে? চেহারা তো মিলল না, গলার আওয়াজ দুইজনের বোধহয় আদম থেকে কিয়ামত পর্যন্ত গলার স্বর বোধহয় একরকম বানাইছে। এটা আরো চিকন কথা। আল্লাহু আকবার। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ তিনি একরকম বানাননি। দুইজন মানুষের গলার আওয়াজ যদি একরকম হইতো, আজকের এই বিভ্রাটের যুগে, পাপ পঙ্কিলতার যুগে জঞ্জাল পাপ বাড়তো না কমতো? মনে করেন আপনার গ্রামের অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, একটা মেয়ের গত মাসে বিয়ে হয়েছে, স্বামী ঢাকায় চট্টগ্রামে চাকরি করে, 1-2 মাস পরে একবার আসে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো, বিপদ কমতো? জবাব দেয় না। কমতো না বাড়তো? ওই লুচ্চা বদনিয়তে রাত 2টার সময় এসে মহিলার দুয়ারের কলিং বেল টিপল, দুয়ারের কড়া নাড়ালো, ঘুমঝুম চোখে মহিলা জিজ্ঞেস করলো, কে গা তুমি? মহিলা ওই লুচ্চা এখন, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। মুখের যত বাঁকা করে বলুক, কায়দা করে বলুক, স্বামীর আওয়াজ বোধহয় সে দিতে পারবে? পারবে? কিন্তু ওই লুচ্চার আওয়াজ যদি স্বামীর আওয়াজের মতো হইতো, মহিলা খুশি হয়ে দরজা খুলে দিত। রেল স্টেশনে সিগন্যাল ডাউন করে দেওয়ার পরে
বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে গিয়ে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? এটা তো গেছে চেহারার কথা। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের বুড়া আঙ্গুলের ছাপ, কি ফিঙ্গারপ্রিন্ট, ইংরেজিতে কি বলে? ফিঙ্গারপ্রিন্ট। বুড়া আঙ্গুলের ছাপ আদম থেকে কিয়ামত পর্যন্ত একজনের সাথে আরেকজনের মিলবে না। পাসপোর্ট নকল করে 2 নম্বর হয়। জেদ্দাতে আমি বিভিন্নবার বিভিন্ন সময় দেখেছি জাল পাসপোর্ট, কল্লা কাটা পাসপোর্ট তৈরি করার জন্য সেখানে দোকান আছে। সৌদি পুলিশ যেন টের না পায়, ওই চুপিয়ে চুপিয়ে তারাই 2 নম্বর পাসপোর্ট বানায়। দুনিয়ার অন্যান্য দেশেও অনেক দেশে আছে। যখন এইটাকে কোনো রকম থামানো গেল না, রোখানো গেল না, তখন সারা দুনিয়ার আন্তর্জাতিক নেতৃবৃন্দ তারা বলল যে শুধু ফটো এটা হলে হবে না, আঙ্গুলের ছাপ লাগবে, ফিঙ্গারপ্রিন্ট। কল্লা এটা কেটে আরেকজনের কল্লা লাগায়, কিন্তু আঙ্গুলের ছাপ এটা কেটে আরেকজনের ছাপ লাগাতে পারবে না। ভাই, এই করোনার আগে আমি এখান থেকে গিয়েছি সিঙ্গাপুর, চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে ভাই কত জায়গায় পাসপোর্ট এটা একবার দেখে রেখে দিয়ে এবার শুধু আমারে জায়গায় জায়গায় শুধু আঙ্গুলের টিপ। এখন দেখি যে তারা এইভাবে গ্লাস দিয়ে আমার পাসপোর্টের আঙ্গুলের টিপ আর এটা মিলায়। ভাই, এটা নকল করা সম্ভব নয়। যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বাপের 10টা ছেলে, 5টা ছেলে, পাসওয়ার্ডটা একরকম, ঠিক না? দেখতে একরকম, আওয়াজ একরকম, মেজাজ একরকম। তাইলে যত মানুষ তত মন, তত মানসিকতা। জোরে বলেন ঠিক কিনা? পরিশেষে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এটা দিয়ে শুরু করেছিলাম। আল্লাহর নিয়ামত একটা একটা করে জন্মের পর থেকে যদি গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে, যেই নিয়ামত গণে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বোধহয় শুকর আদায় করে শেষ করা যাবে। জোরে বলেন। তাইলে আপনাকে আল্লাহ এত 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 নিয়ামত দিয়েছেন। আপনার উপরে প্রথম ফরজ যেটা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, খালেক নেই, মালিক নেই, সৃষ্টিকর্তা নেই, পালনকর্তা নেই, হুকুমদাতা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, একজন ছাড়া। এটা ছিল ইব্রাহিমের কালেমা, এটা ছিল সকল আম্বিয়া কেরামের কালেমা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা, ঠিক না বে ঠিক? তাহলে এই কালেমা তো আমরা মানি। এই কালেমা মানার পরে আমাদের উপরে কিছু দায়িত্ব মুসলমান হিসাবে। আবার আসুন, এই তো শরীরের কিছু কথা, সাপগোপের কথা কইলাম। কোরআনে একটা সূরা আছে আশ-শামস, কি দিশান, দিশান সূর্য। আরেকটা সূরা আছে আল কামার, দিমুন। আরেকটা সূরা আছে আর নজম, দি স্টার্স, সূর্য, চাঁদ, নক্ষত্র। সূর্যটা এইভাবে আছে, মহাশূন্য এইভাবে আছে। মনে করেন আমি আপনাদেরকে এইভাবে বুঝাবার চেষ্টা করি, কুল্লুন ফি ফালাকি, প্রত্যেকটা নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরা এই মহাশূন্যে সবাই ঘুরে। কুল্লুন ফি ফালাকি, এটা কোরআনেরই কথা। সূর্য কিন্তু এখান থেকে টর্চ মেরে রাখছে এগুলার দিকে, টর্চ, তার ফোকাস রৌদ্রটা, ঠিক কিনা? এখন পৃথিবীরা যখন এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, তাহলে বোঝা যায় কি দুনিয়ার এক অংশে যখন দিন, আরেক অংশে রাত, ঠিক কিনা? মাঝখানের অংশে রাত 10টা, এখানের অংশে বেলা 3টা, ঠিক কিনা বলেন? আমি বোধহয় বুঝাইতে পারি নাই। এটা হলো সূর্য। সূর্য কিন্তু মহাশূন্যে, সেটাও ঘুরে। এটা এইভাবে ফোকাস করেছে, এটা হলো আপনার পৃথিবী, এইভাবে ঘুরে। যার জন্যে পুরো দুনিয়াতে আমরা এখন যেখানে কথা বলছি, আমাদের এখানে রাত 8টা হলে আমেরিকা সন্ধ্যা 7টা, 23 ঘন্টা বেশ কম। লন্ডনে 6 ঘন্টা বেশ কম, সাউথ কোরিয়া, জাপানে 6 ঘন্টা বেশ কম, সৌদি আরবের সাথে 5.5 ঘন্টা সময়ের ব্যবধান। ব্যবধান কথাটা এই জন্য বলছি আমি, না, সৌদি আরবের সাথে আরো কম, 3 ঘন্টা, 3 ঘন্টা।
কথাটা আমি এই জন্য বলছি, এখন অজালনা সেরা যাও হাজা, তোমাদের দুনিয়াকে জীবিত রাখার জন্য, সচল সজীব রাখার জন্য আমি উত্তপ্ত একটা সূর্য তৈরি করেছি। সেরা যাও হাজা ও শামসে অদোহা, আমি আল্লাহ কসম করে বলছি সূর্যের, আমি আল্লাহ কসম করে বলছি সূর্যের আলোকের, সূর্য কিরণের। বিজ্ঞানীরা মহাশূন্যে কত গবেষণা তারা গবেষণা করে তারপরে বলেছে সূর্য পৃথিবী থেকে এত দূরে, সূর্যের আলো পৃথিবীতে সেকেন্ডে 9,30,00,000 মাইল বেগে আসে, সেকেন্ডে 9,30,00,000 মাইল বেগে আসে, দুনিয়া আসতে 9 মিনিট সময় লাগে। সূর্যের টেম্পারেচার, তাপ, টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই কয়েকদিন আগে বাংলাদেশের তাপমাত্রা 35-36 এই ডিগ্রিতে যখন গেছে, আপনাদের অবস্থা কি আছিল? আর একটু বাড়লে কি হইতো? তাহলে সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, আই রিপিট, প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে। একদল বিজ্ঞানী বলছে সেকেন্ডে 30 কোটি টন। কোন দিন জানি গ্যাস শেষ হইয়া যায়। গ্যাস শেষ হইলে তো সব শেষ। বিজ্ঞানীরা বলে তাহলে সূর্যের চারিদিকে কি পরিমাণ গ্যাস আছে এটারে একটু স্টাডি করা, পর্যবেক্ষণ করা দরকার। সূর্যের চারিদিকে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস, সূর্যের দারুয়া জ্বালানি, তারা পরীক্ষা করে স্বীকার করেছে আরো 500 কোটি বছর, 5 কোটি নয় 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালাবার মতো গ্যাস সেখানে মজুদ আছে। ভাই একদিনে তো সব কথা বলা যায় না। এজা শামস কুব্বেরাত কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান মুকাব্বিরুন, এমন একদিন আসবে সূর্যের আলো এটা শেষ হয়ে যাবে। ওয়াইজা নুজুমুন কাদারাত, আসমানের প্রত্যেকটা নক্ষত্র এগুলার কিরণ আলো শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে সূর্যের আলো দিন দিন কমতেছে। আসমানের অনেক নক্ষত্র গ্রহ এগুলার আলো, ওয়াইজা নুজুমুন কাদারাত, এগুলোর আলো দিন দিন কমতেছে। কমতে কমতে আকাশের মহাশূন্যের অনেক নক্ষত্র এমন হয়েছে এগুলোর আলো শেষ হয়ে গেছে। স্টিমার ইঞ্জিনে যে কয়লা মারে, যে কয়লা পুড়ে যায়, এগুলোতে আর আগুন জ্বলে না, ফেলে দিতে হয়। যেই নক্ষত্রগুলোর আলো শেষ হয়ে গেছে, জ্বলে শেষ হয়ে গেছে, সেগুলো দুনিয়ার দিকে পড়ে, কারণ ওখানে আর মহাশূন্য এটাকে লালন করে না, ধারণ করে না, এখন দুনিয়ার দিকে পড়ে। ভাই এক একটা নক্ষত্র এমন আছে দুনিয়ার চাইতে 1000 গুণ বড়। এর একটা এক এক জায়গায় যদি মাঝে মাঝে পড়ে তাহলে বাউয়া ব্যাংক সাবডা হয়ে যাবেন। বাউয়া ব্যাংক, ব্যাংকের উপরে ইট মারলে যে অবস্থা হয়, হবেন নাকি হবেন না জোরে বলেন। আল্লাহ পাক সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, খেয়াল রাখবেন, বাড়িতে দেখে নেবেন। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াতে বলছেন, আমি মহাশূন্যে এমন একটা গ্যাস বলয় সৃষ্টি করে রেখেছি। গ্যাস বলয় পৃথিবীর চারিদিকে আমি এমন একটা গ্যাস বলয় সৃষ্টি করে রেখেছি, যে গ্যাসের কারণে মহাশূন্য থেকে ওই জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া এই নক্ষত্রগুলো যখন জমিনের দিকে পড়ে, ওই গ্যাস বলয়ের মধ্যে ঢুকলে ওই গ্যাসের মধ্যে আমি আল্লাহ এমন শক্তি রেখে দিয়েছি সেখানে এটা নিশ্চিহ্ন হয়ে যায়, দুনিয়ার দিকে আর আসে না, আসতে পারে না। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত। একটু আপনারা বাড়িতে গিয়ে দেখে নিলে ভালো হবে। এটাকে বিজ্ঞানীরা আজকে বলছে গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট। আবার একদল বিজ্ঞানী বলছে এটা হলো ওজোন স্তর।
ওজন স্তর, এগুলো আপনাদের জন্য বোধহয় কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হচ্ছে নাকি? তাইলে ভাই প্রতিনিয়ত এইভাবে পড়তেছে দুনিয়ার দিকে, কিন্তু দুনিয়ার এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, দবজ দবজ পুরু এমন একটা গ্যাস আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, যার জন্য ওখান থেকে যত ইঁদা মেলাক, যত পাথর পড়ুক, ওই গ্যাস বলয় আসলে এগুলা নিশ্চিহ্ন হয়ে যায়। এই গ্যাস বলয়, আমি যদি আসমানকে এই গ্যাস দিয়ে পুরো দুনিয়াকে হেফাজত না করতাম, অনেক আগে মহাশূন্যের এক ইন্ডা পড়লে এশিয়া মহাদেশ শেষ। ঠিক না বেশি? নাসার বিজ্ঞানীরা সর্বশেষ বলেছে মহাশূন্য থেকে এমন একটা গ্রহখণ্ড জমিনের দিকে আসতেছে, গ্রহখণ্ড জমিনের দিকে আসতেছে, অনেক রাস্তা এসে গেছে। এইটা যদি এসে পড়ে পুরা দুনিয়া এটার নিচে মেসাকার হয়ে যাবে। এটা এখানে থাক, আর সামনে আমি যেতে পারছি না। আল্লাহ নিয়ামতের শুকরগুজারি করতে রাজি আছেন? রাজি আছেন? যদি থাকেন, 1 নম্বর কাজ কালেমা স্বীকার করার পরে 5 ওয়াক্ত সালাত, কোনো শরীর ওজন না থাকলে জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা কুমু লিল্লাহি কানিতিন। সালাতের বহু 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 আয়াত কোরআনে। সালাতের যত আয়াত, যাকাতেরও তত আয়াত। সাওমের কিন্তু এত আয়াত নাই। যেখানে সালাত, অধিকাংশ জায়গায় যাকাত। আল্লাযিনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা ওয়াকিমুস সালাহ। দেখছেন কারবার? আজকে যাকাতের কোনো খবর আছে মুসলমানের? আছে? খবর আছে সুদি কারবার, সুদে টাকা লেনদেন করার। আপনাদের এলাকায় হয়তো নাই, আছে? অনেক মেয়ে লোকেরা পর্যন্ত সুদের উপরে টাকা এটা লাগায়। সুদের 70টা কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এই 70টা কবিরা গুনার মধ্যে যেটা সবচাইতে ছোট, সবচেয়ে কম, সবচাইতে হালকা, সেটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জুমাবারে জেনা করা। সুদের সবচেয়ে ছোট, 70টা কবিরা গুনার ছোটটা। সুদের সাথে যাওয়া যাবে না, সুদের কাছে যাওয়া যাবে না। রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করব। রাজি তো? আমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। চাই আপনি আমার কথাগুলা মানেন বা না মানেন, চাই আপনি গুরুত্ব দেন বা না দেন, চাই আপনি শোনেন না না শোনেন, এতক্ষণ যে কথাগুলো আমি বলেছি একটা আমার কথা নয়, প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত। আমরা বেদলিলি কথা বলি না, এখানে থেকে খবর পাই নাই, সময় ভালো না। তা নাহলে দেখতেন যে এইখান দিয়ে আপনারা আমাকে দেখতে পেতেন না, এত ক্যামেরা আসে। আমার জুমার খবর যারা যায় তারা জানে। মুসল্লিরা চিল্লে আমরা হুজুরকে দেখি না, হুজুরকে দেখি না। আপনারা তো মসজিদে যারা আসেন তারা আমাকে দেখেন, আমার কথা শুনেন, কিন্তু আমার কথাগুলো পুরো দুনিয়াতে চলে যাক, এটা কি আপনারা চান না? চাই। আমি কে তাহলে চুপ করি বইথান। এই গত শুক্রবারেও কইছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন, আজকের বিজ্ঞান, অধিকাংশ বিজ্ঞানী নাস্তিক, অমুসলিম, ঠিক কিনা? তারা কোরআনের উপরে রিসার্চ করে, গবেষণা করে। আর তারা আজকে যত কিছু বানিয়েছে, বানাচ্ছে, তাদের রিসার্চের প্রধান কেন্দ্র হইল, এবং তারা স্বীকার করে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। কোরআনের মতো জ্ঞান গর্ব, এত মহাজ্ঞানের কথা দুনিয়ার অন্য কোনো গ্রন্থে নাই। আর কোরআন যার মাধ্যমে আমরা পেয়েছি, মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th এডিশন, 9ম খণ্ডের মধ্যে তারা লিখেছে, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad, Allah bless him, peace be on him, is the superman of the world. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বোচ্চ ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ। এই নবীর জীবনে এমন কোনো ঘটনা নাই যেটা আপনার জীবনে না ঘটে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, বুঝে বলেন আর না বুঝে বলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমাদের জীবনে যত ঘটনা ঘটবে, নবীর জীবনে আল্লাহ তার সব ঘটাইছে।
আর সব ঘটনার সূত্রপাত যতগুলো ঘটবে কোরআনে আল্লাহ সেগুলো বলে দিয়েছেন। ছোট্ট সময় ইন্টারভেল দিচ্ছে বোধ হয়। আপনাদের বোধ হয় অসুবিধা হচ্ছে। আচ্ছা ভাই, কোরআন তো ধর্মের কথা, নামাজ রোজার কথা, হজ জাকাতের কথা, দিন শরীয়তের কথা, জীবনের কথা কোরআনে নাই। জগতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, দেশের কথা, দশের কথা আছে নাকি নাই? আছে তো। কোরআনে নাই এমন কোনো কথা আপনার জীবনে নাই কি? আপনার জীবনে যত কিছু আছে তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন কোরআন যেই কোরআনে কিয়ামত পর্যন্ত তোমাদের প্রয়োজনীয় কোনো কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি। কোরআনে আল্লাহ পাক সব কথা সব কিছু বলে দিয়েছেন। আজকের বিজ্ঞান অনেক অনেক লাইনে কোরআনের সাথে এসে মিলে গেছে এবং বিজ্ঞানীরা বলে হ্যাঁ কোরআন যেটা বলছে আমরা সেটা পেয়েছি, আমরা সেখানে এসেছি। তাহলে আজকের আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স যেই লাইনে যেই চ্যানেলে ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে, সেটা কোরআনের সাথে এসে মিলে গেছে। আর বিজ্ঞানীদের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা এখনো কোরআনের সাথে মিলে না। কোরআন বলছে একরকম, বিজ্ঞানীরা আরেক রকম। বুঝতে হবে এই লাইনে বিজ্ঞানীরা এখনো ম্যাচিউরড হয় নাই, বালেগ হয় নাই, এখনো না বালেগ। যখন এই চিন্তাটা পূর্ণাঙ্গ পূর্ণতা পাবে তখন কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে। কারণ কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও আল্লাহ পাক বলেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। এটা অর্থে এইটা নয় কোরআন বিজ্ঞান গ্রন্থ, বৈজ্ঞানিক দর্শন, বিজ্ঞানের ফিলোসফি নয়। কোরআন সার্বিক সব কিছুর গ্রন্থ। কোরআনে নাই এমন কোনো কাজ কথা আপনার জীবনে নাই। এক কথায় আমি, কোরআনে নাই এমন কোনো কথা আপনার জীবনে নাই। এরপরে আসেন কোরআনে যত কথা বলা আছে নবীর জীবনে তার সবকিছু করা আছে। 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন নবী তার জীবনে কোরআনে সবকিছু বাস্তবায়ন করেছেন, ধারণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আপনারা হাসি দেন না? হাসি হেছো, হাসি দিয়া কি করেন? আলহামদুলিল্লাহ। কে শিখিয়েছে? কে? নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবী আমাদেরকে শিখিয়েছেন। আজকের বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে, সব বিজ্ঞানী তো আর আস্তিক না, নাস্তিকের সংখ্যা 15 আনা। তারা বলে আমার হাসি আমি দেব। হেছো, এইটা লইও ইসলামের নবী আবার কথা কইছে, তার কোনো দরকার আছে নাকি? আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়বো নাকি মোরসে চাল কইব, এটা আমার স্বাধীনতা। কিন্তু ইসলামী নবী কইছে হাসি দিলে সবাই পড়তে রাজি আছেন তো? হাসি দেবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। তাদের মধ্যে আবার একদল বিজ্ঞানী একটু ভালো, তারা কেন আরে এমন কথা কইস না, এই নবী এমন নবী, হি ইজ দ্য সুপারম্যান, ওয়াজ না ইজ। তাহলে তার আদর্শ কিয়ামত পর্যন্ত চলমান। ওয়াজ হইলে চলে গেছে। হি ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ইসলামের নবী, মুসলমানের নবী, কোরআনের নবী, তিনি যত কথা বলেছেন, যত নির্দেশ দিয়েছেন, যত শিক্ষা দিয়েছেন, সবকিছুর সাথে বিজ্ঞান আছে। তখনই নাস্তিক বিজ্ঞানীরা বলল আশির লগে আবার কোরআনের কি মিল আছে? তাইলে আশির বিটটা হাঁদা। এই আশির উপরে তারা গবেষণা শুরু করলো যে মুসলমানের নবী হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে কেন বলল? আপনাদের অসুবিধা হয়? তখন তারা গবেষণা করতে করতে তারা যেটা পেল, হাসিটা প্রথম আসে হার্ট থেকে, হার্ট, এরপর আসে ফুসফুস, লাংসে, এখান থেকে যায় লিভারে, সেখান থেকে কিডনিতে, এই কিডনি থেকে শুরু হয়ে লিভার, হার্ট, বাল্ব, প্রোস্টেট গ্ল্যান্ড, এই থেকে শুরু করে তারপরে এইটা আপনার শ্বাসনালীতে ঢুকে এটা নাক মুখ দিয়ে বাতাস হিসাবে বের হয়। আর নাক মুখ দিয়ে হাসিতে যেই বাতাসটা বের হয়, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে এই বাতাসটার স্পিড ঘন্টায় 90 থেকে 150 কিলোমিটার।
খাইছে রে ভাই 10 নম্বর সিগন্যালের জিনিস। 150 কিলোমিটার গতিতে বাতাসটা বের হয়। আপনি যে গত 24 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিয়েছেন, আপনার নিঃশ্বাসের বাতাসের সাথে অক্সিজেনের সাথে লক্ষ লক্ষ রোগ জীবাণু বাতাসের সাথে ঢুকেছে, ভাইরাস বাতাসের সাথে এটা ঢুকবেই স্বাভাবিক। এগুলো আপনার এই নাক দিয়ে ঢুকে, শ্বাসনালী দিয়ে ঢুকে, অনেক লক্ষ লক্ষ ভাইরাস আপনার ফুসফুসে বাসা বেঁধেছে, অনেক ভাইরাস আপনার হার্টে, বাল্বে, লিভারে, কিডনিতে বাসা বেঁধেছে, জমা হয়েছে আর কি গড়িহোনার মতো। আল্লাহ নিয়ামত হিসাবে হাসি দিছে বান্দারে। এই হাসিতে যখন 90 থেকে 150 কিলোমিটার বেগে কিডনি, হার্ট, বাল্ব, লিভার, ফুসফুস থেকে বাতাসটা এই বেগে বের হয়, তখন ওই জমা হওয়া ভাইরাস রোগ জীবাণুগুলো এই 150 কিলোমিটার বাতাসের সাথে বের হয়ে যায়। যার জন্য নবী বলছে আলহামদুলিল্লাহ পড়ো, হাসির মাধ্যমে আল্লাহ তোমার শরীরের ভিতরে জমা হওয়া ভাইরাস রোগ জীবাণু এগুলাকে বের করে দিয়েছেন। বিজ্ঞানীরা বাবা রে বাবা, এই বেলা তো সে আনা না, সাড়ে সে আনা। এরপরে কে হাই হা দেন কিনা, আমি নবী কি শিখিয়েছেন এই আমির পরে লাহাওলা। কে এইটার মধ্যে আবার লাহাওলার দরকার কি? আমি তো আমি না, এই নবী সেই নবী না। ইসলামের নবী এমন নবী যেই নবী অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও বলেন নাই, প্রত্যেকটা কথা বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। তাইলে এবার আমির ভিতরে হাঁদা, এবার আমির উপরে তারা 1.5 যুগ 18 বছর রিসার্চ গবেষণা করেছে। করার পরে তারা দেখতে পেয়েছে, স্বীকার করেছে, মানুষ যখন হাই তোলে তখন বাতাস যা বাইর হয় তার চেয়ে অনেক 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 গুণ বেশি বাতাস ভিতরে ঢুকে। কি এখন এই বাতাসের সাথে আবার কিন্তু হাঁদাইছে কি ভাইরাস রোগ জীবাণু আবার ঢুকছে। নবীকে তুমি যখন হাই দিছো, বাতাস ঢুকছে, এই লগে ভাইরাস ঢুকছে, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা বলে আল্লাহর কাছে সারেন্ডার করো, তাহলে যত লক্ষ ভাইরাস ঢুকেছে এগুলোকে আল্লাহ অকেজ করে দেবে, নিউট্রাল করে দেবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমি যদি বলতে যাই, সারা রাত বললে, সারা বছর বললেও কথা শেষ হবে না। সব কথার শেষ কথা আমরা ঠিকমতো 5 ওয়াক্ত সালাত আদায় করব। সবাই রাজি আছেন? আর এখন বাজারে, হাটে বাজারে তো আমার খুব একটা যাওয়ার সুযোগও হয় না, যাইও না। তবে মানুষের কাছে খবর পাই বাজারে গেলে কোনো লাভ নাই, মেয়ে লোকের জন্য দোকানে ঢুকা যায় না। আপনাদের এলাকা হয়তো বা নাই আর কি ভাই, তাহলে আর জাহেলিয়াতের বাকি রইল কি? এরপরে নেট, ইন্টারনেট, আজকের আধুনিকতা, বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে লক্ষ গুণ বেশি কেড়ে নিয়েছে। এই মোবাইলের কারণে একজনের বউ আরেকজনের বউ লাগে 2-3টা বাচ্চা রেখে চলে গেছে, এমন ঘটনা আসে না? নাই। স্বামী বিদেশে, নতুন বিয়া করে সংসার কয়েক বছর করার পরে বিদেশে গেছে, ঘরে 2-3টা বাচ্চা সন্তান আছে। বিদেশে যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করেছে যে তোমার নামে টাকা পাঠাবো অমুক ব্যাংকে। এরও তাকে বড় মোবাইল একটা কিনে দিছে, দিনের মধ্যে 1-2 যেন আমি তোমারে দেখি, তুমি আমারে দেখো। এইভাবে আমরা কথা বলবো ভাই। এখন এই কথা কইতে কইতে স্বামীর লগে কম কয়, বাতারের লগে বেশি কয়। আবার এমন বাতারও আমরা খুঁজে পেয়েছি যে সিএনজিতে ব্যাংকে আসা যাওয়া করে, সিএনজি ড্রাইভারের লগে। কেউ বোধহয় আমার সাথে রাগ করেছেন? সিএনজি ড্রাইভারের লগে চলে গেছে, রিক্সা ড্রাইভারের লগে চলে গেছে। ওই বেচারা বিদেশে এত খাটনি খাটে, এইভাবে টাকা পাঠায়, তার এই টাকার ভাগ কিন্তু তার এই নতুন যার লগে লাইন এসে তারে দেয়। ঠিক কিনা বলেন ভাই? একটা গাই গরু, তার একটা বাছুর আছে। এখন আপনি যতই পিডান বাছুরটা থেকে এই গাই গরুটারে পিডাইলে বোধহয় ছেড়ে যাবে। একটা কুকুরি কুত্তি 2-3টা বাচ্চা দিয়েছে, যতই পিডান গুড়িয়ে আবার। তাহলে যে মহিলা এই ছোট বাচ্চা শিশু সন্তান এগুলো রেখে আরেকজনের লাগে চলে যেতে আইলো, সে ওই গাই গরু আর ওই কুত্তির চাইতে ভালো না খারাপ? আমার উদাহরণটা বোধহয় একটু কড়া হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, সংসার ভেঙে যাচ্ছে। আমার কাছে বহু রকমের মানুষ আসে,
এসে বলে হুজুর অমুকের বউ তমুকের লগে চলে গেছে। আগে কেমনে গেছে? কয় কৌটো বিয়ে হয়েছে। আগে কৌটো বিয়ে কেমনে হইল? স্বামী কি তালাক দিছে? সেইটা জানি না। আগে গৃহস্থের গরু সরে দড়ি পাকায়। স্বামী যখন তালাক দেয় নাই, বউটা কার? স্বামীর। এখন আরেকজনের লগে যাক, কোর্টও যাই, 1000 বার 1,00,000 বার বিয়া পড়াক, এটা কি বিয়া হবে? এখন এই স্বামীর লগে এই মহিলা যত বছর যতদিন ঘর করবে, প্রত্যেকটা মিলনে জেনা, প্রত্যেকটা সাক্ষাতে জেনা। এই পুরুষটা আর এই মহিলাটা আল্লাহর আদালতে জেনার জন্য, আল্লাহ তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেবে, হাযিহি ওয়া হাযিহি, এই একটা অঙ্গ এই একটা অঙ্গ। সাহাবীদের সবার বুঝতে সমান ছিল না, এই একটা অঙ্গ এই একটা অঙ্গ। নবী আবার আরেক সনদে, আরেক বর্ণনায়, আরেক বর্ণনা পরম্পরায় হাদিসটা এইভাবে বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যে বান্দা, আমার যে উম্মত, আল্লাহর ভয়ে আমি নবীর মহব্বতে তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ কি? জিহ্বা। আর দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ লজ্জাস্থান। এই দুইটার নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না, 2 নম্বরই করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি তার বেহেশতের জামিন হয়ে গেলাম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ। মিশরের ফার্স্ট লেডি আপনারা জানেন, কোরআন যেটাকে বলছে আহসানুল কাসাস। কি বলছে? আহসানুল কাসাস। বিশ্বের সেরা সুন্দর ইউসুফ নবী, রূপের পিরামিড। মিশরের ফার্স্ট লেডি তার পিছে লাগলো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। সেই ইউসুফকে ইফটিজিং শুরু করলো। ইফটিজিং বুঝেন তো? ইউসুফের টিজিং করে উল্টা। এখন যতই টিজিং করে ইউসুফ পাত্তাও দেয় না, লড়েও না, ছাড়াও দেয় না। কিন্তু দিন যত যায়, মহিলার প্রেম, ইউসুফের প্রতি প্রেম কি একদিক থেকে হয়? বলেন। তুমি আমার বন্ধু, আমি তোমার ঘোড়ার ডিম, এটা বন্ধুত্ব হয়েছে। তাইলে বন্ধুত্ব মানি ডুয়েল, পারস্পরিক, ঠিক কিনা বলেন? এখন একতরফা। ফার্স্ট লেডি বন্ধুত্ব করে কত রকম। একদিন দেখে বলে, ইউসুফ তোমার চুলগুলা রেশমের মতো সুন্দর। ইউসুফ কয়, মাই জেন্টেল লেডি, রেশমের মতো সুন্দর হলেও যেদিন আমি মরে যাব, আমাকে কবরে রাখা হবে, এই চুলগুলো ঝরে ঝরে খসে খসে পড়ে যাবে। ইউসুফের বলে, ইউসুফ তোমার চোখের মতো সুন্দর চোখ আমি এই পৃথিবীতে আরেকটা দেখি নাই। ইউসুফ বলে, সুন্দর হলে কি হবে? যেদিন আমি মরে যাব, কবরে রাখবে, আমার চোখটা প্রথম পচে পচে গলে গলে কালো পানি আমার পুরা কাফনের কাপড়টাকে নষ্ট করে ফেলবে। এইভাবে যেইটাই বলে ইউসুফ এইভাবে। একদিন দুপুরের পরে খাস কামরায় ডাকছে। খাস কামরা বুঝেন তো? আরো রাজবাড়ির খাস কামরা। ফার্স্ট লেডিকে ডাকছে। ফার্স্ট লেডি ইউসুফকে ডাকছে। ইউসুফ ভিতরে ঢুকছে। এখন বেচারা করে চাকরি, গোলাম। এখন ফার্স্ট লেডি ডাকছে, না যাই এত পারা যায় না। ইউসুফ ঢুকছে। দারোয়ানরা 10টা গেট, সব লোহার গেট, রাজবাড়ির গেট। এটা আমনের বাড়ির মাদার কান্ডার বেড়ানো রাজবাড়ির গেট। তালা লাগাই দিয়ে ফার্স্ট লেডির নির্দেশ মতো দারোয়ানরা নিরাপদ দূরত্বে চলে গেছে। ইউসুফ ভিতরে ঢুকছে। ঢুকার পরে ফার্স্ট লেডি আবার অনেকগুলো চিত্র ছবি, আজকে মোবাইলে পোলাপান হায় রে ছবি দেখে, গেম খেলে। আর এমন এমন অনেক পোলাপান আছে যেগুলো এগুলা করতে করতে এখন রাত ল্যাপ মড়ু দিও ল্যাপের ভিতরে আছে না নাই? জোরে কন, দোহাই আল্লাহর, এই বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। আপনাদের দোহাই লাগে, এই মোবাইল, এই বিজ্ঞান যা দিয়েছে তার চাইতে 1000 গুণ বেশি কেড়ে নিয়ে গেছে আপনাদের থেকে। আপনাদের কি খবর নাই? প্রিয় ভাইয়েরা, এখানে আরেকটা জিনিস,
প্রণিধানযোগ্য। আমাদেরকে বুঝতে হবে এই মোবাইলের কারণে আজকে একজনের বউ আরেকজনের লগে যায়। আরেকটা হলো নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, পপি, হিরোইন, আরো অনেক নতুন নতুন এসেছে, সব নাম আমার এখনো মুখস্থ হয় নাই। এগুলা দেদার জোয়ারের মতো দেশে চলছে, ঠিক কিনা বলেন? আর এই ফেন্সিডিল বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, হিরোইন বলেন, পপি বলেন, এগুলা যেসব যুবকেরা খায়, কুল্লু মস্কার হারাম, হুররিমাত আলাইকুমুল খামরু, মদ, নেশা, জুয়া, পপি, হিরোইন, ইয়াবা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করলাম। আল্লাহ যেটা হারাম করেছেন এটার সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে। এই ইয়াবা, পপি, গাঁজা, হিরোইন যারা খায় তাদের হার্টটা দুর্বল হয়ে যায়, তাদের লিভারটা অকেজ হয়ে যায়, তাদের কিডনি নিউট্রাল হয়ে যায়, তাদের সেক্সুয়াল পাওয়ার, যৌন ক্ষমতা, এটা ভাই আমার কাছে কত রকমের মানুষ আসে, নারী পুরুষ। এই কয়েকদিন আগে এক মহিলা এসে একে হুজুর কিতাম, 2 বার হলারে বিয়া করাইছি, বউ দুনুকা চলে গেছে। অন আরুগা বউ বিয়া করাই আনছি আর আত্মীয়ের মধ্যে, অন হিগাও বলে চলে যাইব। একে কারণ কি? আমাদের হলো কিছু খাইটাইনি। হুজুর কইয়েন না, কত বুঝাইলাম, কত বাধা দিলাম, কাল লগে আন্ডে রাত বিরাতে কত কিছু কি যে খায়। একে তো বউ গেছে কিল্লাই, কয় শেষে জিজ্ঞা করাইছি আর আত্মীয়ের মধ্যে, হিগা কয় আর হলার বলে এইটা নাই, মাফ করবেন, এইটা বুঝছেন তো? মানে আমির হামজা মরি গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে একদিকে হার্ট গেছে, বাল্ব গেছে, লিভার গেছে, শেষমেশ বউ গেছে, তোমার হাবু শেষ, খালি আব্দুল্লাহ। এরপরে আসেন আমার এলাকার উদাহরণ দিয়ে বলছি, আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক কমে গেছে। আমার দোষে হোক গুণে হোক, আমার এলাকায় কোনো গ্রুপিং নাই কোন রকমের। তা আমি কথাগুলো এই জন্য বলছি, নেশার কাছে যাবেন না আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। আগামী দিনে আশা ভরসা কিন্তু তোমরাই এই দেশের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তোমরাই এইসব শহরের কমিশনার হবে, মেয়র হবে, তোমরাই এই দেশের রাজা উজির হবে, ঠিক কিনা বলেন? এখন তোমরা যদি এখন থেকে এগুলা খাও, ইয়ার তোমরা রাস্তা দিয়ে আসতে রাখতে, তুমি নিজে আড়ামরা, তুমি নেতৃত্ব দিবা কি? তোমার বউ গাও তো তোমার থুই চলে গেছে, তোমার আপন বলতে আর কেউ নাই, তোমার দুনিয়াও গেছে, আখেরাত বোধহয় রয়েছে। খাসারাত দুনিয়া ওয়াল আখেরা যালিকা হুয়াল খুসরানুম মুবিন। আমার এলাকায় কয়েকটা যুবক কিন্তু 40 বছরের আগে মরে গেছে। এগুলা নৌকাত 4-5 বন্ধু মিলি আড়িয়া যাবা করছে, বাদো মাসো আড়ি, কেউ শুনছেন কি না আমি জানি না। আড়িয়া যাবা করি, গরু গোস্ত আনি নৌকার মধ্যে রান্দা সে হেন খাইছে, আর এই খাওয়ানোর আগেও সেইটা খাইছে, এটা বুঝছেন তো? দুগা নৌকার মধ্যে মরে রয়েছে, এগুলো ইতিহাস। 40-এর আগে কোন যুবক মরতে চাও নি? মরতে চাও? তাহলে এগুলোর কাছেও যাইও না, তোমার আল্লাহর দোহাই লাগে। নেশার কাছে যাওয়া মানি ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকাতে, তোমার মরণ তুমি ডেকে আনলা, তোমার সংসার তুমি আগুন দি শেষ করে দিলা। দুগা বউ চলে গেছে, আর উগা বউ আনছে, হিগাও চলে যায়। জিজ্ঞাইলাম কি গো যাই কিনলে, হিগার বলে এইটা নাই। তাহলে তোমার আমও যাইব, সালাও যাইব, তোমার কবরে আমি যাব না। এই এলাকার যুবক তরুণদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের হাত ধরি, খবরদার এই নেশার মধ্যে কেউ যদি মুখ দিয়া থাও, তাড়াতাড়ি ফিরে আসো। রাজি আছেন? সবাই রাজি আছেন? নেশা করা যাবে না, বেপরদিকি মা বোন তাদেরকে সামলাইতে হবে। আর দৈস লা ইয়াদখুলুল জান্নাহ, আপনার মেয়ে যদি বাজারে গিয়ে মার্কেটিং করে না, কাসিয়াতিন আর ইয়ালাত, ওরে ওর না বারবার হেতির হড়ি যায়, আবার উঠায়, আবার হড়ি যায়, আবার নিজের দিকে রেনে কেরম দেয়া যায়। কাসিয়াতিন আর ইয়াত, নবী কত বড় সাইন্টিফিক, কত বড় দার্শনিক। মুবিলাতিন মাইলাত, আর দর্শকের দিকে চাকায়। আমি যে হাজি গুজি বাইরে এলাম,
কি মানুষে হাত দিকে রেনে কি না, এরকম আসে না নাই? যেরকম আসে না নাই? মানুষে যদি একটু বেশি রেনে তাইলে কাজগার হাজারটা আমার মা দুর্গার মতো হইছে, মা সরস্বতীর মতো হইছে। সবাই নাউজুবিল্লাহ পড়েন। এইসব মহিলার যারা মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, আত্মীয় স্বজন, অভিভাবক, রুসুন্না কাসনে বাতিল বকতে লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াজিদনা রিহা। এই মেয়ে বেপরদা নারী আর তার অভিভাবক, বড় ভাই, বাবা, চাচা, অভিভাবক, মুরব্বী যারা, এদের সবার জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু এরা বেহেশতের ঘ্রাণও পাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এলাকার যুবকরা যে উদ্যোগ নিয়েছে, এরকম প্রত্যেক মাসে বোধহয় একটা মাহফিল হয়। কি আমরা 1 বছর টোকাইলে হতো আঙ্গ এলাকাতে একটা মাহফিল হয় না। এই যুবকগুলো যে উদ্যোগ নিয়েছে, ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? তাদের এই উদ্যোগ, তাদের এই প্রচেষ্টা, এটার সাথে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো? সহযোগিতা করতে রাজি আছেন তো? তাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আপনারা যোগান দেবেন, সহযোগিতা করবেন। তারা সৈনিক, মাঠে লড়াই করবে, আর আপনারা অস্ত্র রসদ এগুলা সৈনিকদেরকে যোগান দেবেন। এটি আপনাদের ইমানি দায়িত্ব। কারণ আপনারা এখন তাদের মধ্যে দৌড়তেও পারবেন না, করতেও পারবেন না। আপনারা এখন তাদেরকে সহযোগিতা করবেন। সবাই রাজি আছেন তো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন ভাই কি আমার কথায় রাগ করেছেন? আমার উপরে বেজার হয়েছেন? আমি আমার নিজের একটা কথাও বলি নাই। আমার ঘড়িতে দীর্ঘ সময় আমি কথা বলেছি, এতক্ষণ কথা বলার ছিলাম না, কিন্তু দেখা যায় আপনাদের নিয়তটা ভালো, নিয়তটা খালেস। কথা আমি বলি না, আমারে দিয়ে বলায়। আর আলহামদুলিল্লাহ আমি বুড়া মানুষ, ঠিক মতো কথাও কইতে পারি না, কিন্তু এই বয়সেও আমার কথা কিন্তু পুরা দুনিয়া শোনে, পুরা পৃথিবী শোনে। আল্লাহ শুকর, আল্লাহ যেন এগুলো আমার নাজাতের উসিলা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। হেদায়েত, নসিহত, ওয়াজা করলাম, তার চাইতে 1000 গুণ বেশি দরকার কিন্তু এখন দোয়ার। কারণ দুনিয়াব্যাপী আমেরিকার মতো সুপার পাওয়ার, রাশিয়ার মতো সুপার পাওয়ার, চায়নার মতো সুপার পাওয়ার, এগুলা সব বন্ডি গেছে, সব কাইট হয়ে গেছে। যুগে যুগে গজব এসেছিল বিভিন্ন জায়গায়, এক একটা এলাকা ভিত্তিক, এক একটা অঞ্চল ভিত্তিক, এইভাবে দুনিয়াব্যাপী পুরা পৃথিবীতে একত্রে এই ধরনের গজব এর আগে কিন্তু আর আসে নাই। এটার নাম কোভিড-19, করোনা ভাইরাস। আমাদের পার্শ্ববর্তী দেশ কি অবস্থা? গঙ্গা নদী, গঙ্গায় নামো জগত্তারিণী মাতো, গঙ্গার পাড়ে গিয়ে এইভাবে গোসল করে আর পাপ দূর করে। এখন সেই গঙ্গা নদীতে সব কোভিড রোগীর লাশ ভাসতেছে, মরা লাশ ভাসতেছে। কারণ পোড়ার জায়গা নাই, দাহ করার জায়গা নাই, নদীতে ফেলে দিচ্ছে। আল্লাহ পাক বাংলাদেশ এমন একটা মুসলিম ভূখণ্ড, এত দাড়ি, এত টুপি। শহরে যাবেন, মসজিদের সামনে দিয়ে যখন আসবেন, মসজিদ থেকে মানুষ বার হইতে আসে, খালি বার হয়। আপনি মনে করবেন এই শহরের মানুষ সবগুলা বোধহয় মসজিদে আই হান্দাইছে। আবার হাসপাতালে যাবেন, এখন হাসপাতালে গিয়ে একটা আন্ডাআন্ডি করে আপনি মনে করবেন দেশের মানুষ বোধহয় সবগুলো হাসপাতালও আইছে। বাংলাদেশের জনসংখ্যা কিন্তু পিঁপড়ার চাইতেও ঘন আন্তর্জাতিক দুনিয়ার তুলনায়। এই পর্যন্ত আল্লাহ করোনা ভাইরাস ছিটা ফোটা লাগলেও লাগছে, কিন্তু পাইকারি মেসাকার কিন্তু বাংলাদেশকে করে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করব। দোয়া করার দরকার আসেনি? উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ আমাদের গুনাহ, আমাদের পাপের জন্য করোনা ভাইরাস, এই গজব থেকে তুমি এই জাতিকে বাঁচাও, বাংলাদেশকে হেফাজত করো, পুরো দুনিয়াকে হেফাজত করো, দুনিয়ার মানুষদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাসের গজব দিয়ে ধ্বংস করলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, এই ভাইরাস দূর করে দাও, আমাদেরকে তওবা করার সুযোগ দাও।
এই দোয়াটাও 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। আর পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাবে। এই দোয়াটা ব্যাকে না যারা জানেন না মুখস্থ করে নিন খতিব সাহেবের কাছে এসে। রাজি আছেন? এগুলো আপনাদের সেফ গার্ড। হুজুররা দোয়া করবে, আপনারা বাসি যাইবেন। এত হাসতানো খাইজা আপনারই আনো চুলকায়ারি ওর নাতি গারে কইরে আর এই হাঁসটা দিয়ে একটু খাইজাই দেয়, হাতেই আনো খাইজায়। এই আনো না একটু নিচে, হাতে এইবারই আনো গেছে। কই আনো না একটু ডাইনি, এইবারই আনো খাইজায়। জাগা মতো খাইজে একটাও লাগে না। হুজুর করে যদি খাই যাইবেন জাগা মতো লাগতো না। নিজের খাইজানি, নিজের চুলকানি, নিজে চুলকান। একবার চুলকাইলেই শেষ। নিজের তওবা নিজে করেন, নিজের গুনাহ নিজে। আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।